চতুর্থ অষ্টবিংশতি অধ্যায়। অধ্যায়ের নাম পরবর্তী জন্মে পুরঞ্জনের স্ত্রীত্ব প্রাপ্তি। তো এই অধ্যায়ে স্ত্রী চিন্তন দ্বারা তদিকভাবে পুরঞ্জন কিভাবে পরবর্তীতে স্ত্রীত্ব প্রাপ্তি হলো, এবং শেষে বর্ণনা করা হচ্ছে কৃষ্ণ ভক্তের সঙ্গ প্রভাবে কিভাবে পুরঞ্জন তার স্বস্বরূপে পুনঃপ্রাপ্তি ঘটলো বা স্বস্বরূপ প্রাপ্ত হলো, তা এই অধ্যায়ে বর্ণিত হয়েছে। অনেক বড় অধ্যায়, 65টি শ্লোক রয়েছে এই অধ্যায়ে। অধ্যায়ের শেষ দিকে পুরঞ্জনের এক অভিজ্ঞাত বন্ধু আসবে। তো আমরা এটা দেখবো শেষে। তো প্রথমে 1 থেকে 27 নম্বর শ্লোকে পুরঞ্জনের মৃত্যুর কথা বর্ণনা করা হচ্ছে, কিভাবে পুরঞ্জন মৃত্যুবরণ করে, কিভাবে কালকন্যা হয় এবং তার সৈন্যরা প্রজ্ওর সবাই পুরঞ্জনের রাজ্যে হামলা করে। মানে পুরঞ্জন বলতে দেহে, এই দেহে হামলা করে, এবং এইভাবে পুরন্দর এক সময় মৃত্যুবরণ করে বলতে এই দেহ ত্যাগ করে। পরবর্তী জীবনে পরবর্তী পুরঞ্জন পরবর্তী দেহে কি হলো, তো 28 থেকে 32 নম্বর শ্লোকে বলা হচ্ছে পুরঞ্জন বিকামস বৈধর্বী। পরবর্তী দেহে পরবর্তী দেহে পুরঞ্জন একটি নারী শরীর প্রাপ্ত হয়, বৈধর্বী নাম হয়। কারণ বিদর্ভীকে আহ বৈধর্বী বৈধর্বীর নাম ধারণ করে পরবর্তী জন্মে। এরপরে 33 থেকে 42 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে মলয়ধ্বজ এবং এই বৈদর্ভীর বানপ্রস্থ আশ্রম গ্রহণের কথা। তো বৈদর্ভী বিবাহ করেন মলয়ধ্বজকে, এবং এই দুইজন তারা এক সময় বানপ্রস্থ আশ্রম গ্রহণ করে। এরপরে 43 থেকে 50 নম্বর শ্লোকে বর্ণনা করা হবে যে এই বৈদর্ভীর চরিত্র থেকে বা বৈদর্ভীর উদাহরণ থেকে একজন শিষ্যের প্রতি নির্দেশনা সমূহ 43 থেকে 50 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। বৈদর্ভী তার স্বামীর মৃত্যুর জন্য অনুশোচনা করেন এবং সৎকারের ব্যবস্থা করে নিজে অগ্নিকুণ্ডের মধ্যে প্রবেশ করেন। ইনস্ট্রাকশন ফর এ ডিসাইপল ফ্রম হার এক্সাম্পল। বৈদর্ভীর এই জীবন চরিত্র থেকে একজন শিষ্যের প্রতি নির্দেশনা সমূহ কি, তা 43 থেকে 50 নম্বর শ্লোকে বর্ণিত হয়েছে। এরপরে সর্বশেষ সেকশন 51 থেকে 65 নম্বর শ্লোকে অভিজ্ঞাত নামে, এই অভিজ্ঞাত নামে যে বন্ধু, এই বন্ধু হচ্ছে পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে, যিনি প্রত্যেক জীবের হৃদয়ে থাকে, ভগবান অভিজ্ঞাত। তো এই অভিজ্ঞাত নামে এক অভিজ্ঞাত বৈদর্ভীকে উপদেশ প্রদান করে, এক পুরাতন বন্ধু বৈদর্ভীকে উপদেশ প্রদান করেন। তা এই 51 থেকে 65 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। তো চলুন আমরা শুরু করি নতুন। আর তো এখন প্রথমে 1 থেকে 27 পর্যন্ত পুরঞ্জনের মৃত্যুর কথা বর্ণিত হয়েছে, কিভাবে প্রজ্ওর, কালকন্যা এবং যবনেরা অর্থাৎ ভয় মৃত্যু দূতেরা পুরঞ্জনকে আক্রমণ করে। নারদ বাচ সৈনিকা ভয় নাম্নো ये বর্হিষ্মন্দিষ্টকারিণः প্রজ্ওর কাল কন্যাভ্যাম বিচেরু অবনিম ইমাম। তো নারদ মুনি বর্ণনা কন্টিনিউ করছেন যে হে মহারাজ প্রাচীন বর্হিষ্মৎ, তারপর ভয় নামক যবনরাজ প্রজ্ওর, কালকন্যা ও তার সৈনিকগণ সহ সারা পৃথিবী বিচরণ করতে লাগলেন। তো আমরা পূর্বের অধ্যায়ে দেখলাম কিভাবে মৃত্যু, কালকন্যা এবং তার ভাই প্রজ্ওর তারা পরস্পর মিলে প্ল্যান করলো কিভাবে কিভাবে তারা তাদের আক্রমণ কার্য পরিচালনা করবে। এবং এই অধ্যায়ে আমরা দেখছি যে তারা সারা পৃথিবী বিচরণ করতে লাগলো, সারা পৃথিবী বিচরণ করতে লাগলো, এবং যারা তাদের কাস্টমার, সকাম কর্মী বিষয়ী মানুষ, তাদেরকে তারা আক্রমণ করতে শুরু করলো। তো শিল প্রভুপাদ বলছেন এটা হচ্ছে একজন জীবাত্মার মৃত্যুর ঠিক পূর্ব অবস্থা, এবং মৃত্যুর ঠিক পূর্বে জীবনের অবস্থা অত্যন্ত ভয়ঙ্কর হয়।
এক হচ্ছে বার্ধক্যের যন্ত্রণা, জরাগ্রস্ত শরীরের যন্ত্রণা, আর এক হচ্ছে এর উপরে আরো বিভিন্ন অসুস্থতা বা রোগ আক্রান্ত হয়, এবং 3 নম্বর কষ্ট হচ্ছে যমদূতের পীড়া। এই 3টা কষ্ট একসাথে একজন জীবাত্মা ভোগ করে থাকে, এই জন্য এই সময়টা খুবই খুবই কষ্টদায়ক। এই জন্য প্রভুপাদ বলছেন, যৌবন অবস্থায় মানুষ বার্ধক্যের পরোয়া না করে যথাসম্ভব স্ত্রী সম্ভোগ করার চেষ্টা করে। সে জানে না যে এর ফলে তার এই যে অবৈধ সঙ্গের ফলে তার বিভিন্ন রকম রোগ হতে পারে, এবং এই রোগের অন্তিম মানে বৃদ্ধ অবস্থাতে ব্যক্তি কষ্ট অনুভব করে, যন্ত্রণা অনুভব করে। তো এরপরে 2 নম্বর শ্লোক। 2 এবং 3 বর্ণনা করো যে কিভাবে তারা পুরঞ্জনের নগরীতে আক্রমণ করে। কেননা পুরঞ্জন হচ্ছে ওই সকাম কর্মীর লেভেলে, অর্থাৎ সে অত্যন্ত সকাম কর্মীতে আসক্ত। তো সেজন্য তার নগরীতে আক্রমণ করলো তারা। ঈশ্বর প্রভু কৃপা করে 2 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, প্রদণ্ড প্রণাম। এক সময় সেই ভয়ঙ্কর সৈনিকেরা প্রবলভাবে পুরঞ্জনের নগরী আক্রমণ করেছিল। যদিও সেই নগরীটি ইন্দ্রিয় সুখভোগের সামগ্রীতে পরিপূর্ণ ছিল, কিন্তু তা রক্ষিত হচ্ছিল এক বৃদ্ধ সর্পের দ্বারা। হরে কৃষ্ণ। তো এক সময় এই মানে বৃদ্ধ অবস্থায় যখন বার্ধক্য তখন তারা আক্রমণ করে পুরঞ্জনের নগরী। কিন্তু আহ, কষ্টের বিষয় হচ্ছে যে নগরীতে যে আক্রমণ করছে, সেই নগরী যে যার দ্বারা সুরক্ষিত ছিল সেই ছিল এক বৃদ্ধ সাপ, বৃদ্ধ সর্প। তো আমরা পূর্বের অধ্যায়ে দেখেছি, এখানে সর্প বলতে কি কোনটাকে বোঝাচ্ছে? সর্প বলতে জীবের যে পঞ্চপ্রাণ বিশিষ্ট যে প্রাণবায়ু, সেটাকে ইঙ্গিত করা হচ্ছে, প্রাণবায়ুকে। তো প্রাণবায়ু বৃদ্ধ অবস্থাতে তো এটা এমনিতেই দুর্বল, মানে ইমিউনিটি সিস্টেম এমনিতে কম থাকে বৃদ্ধ অবস্থাতে, প্রাণবায়ু দুর্বল ক্ষীণ হয়ে যায়, কম শক্তি সম্পন্ন। এই জন্য বলছে বৃদ্ধ সর্পের দ্বারা। প্রাণবায়ু বৃদ্ধ, কিন্তু পুরো প্রজ্জ্বর কাল কন্যা যবন তারা অত্যন্ত শক্তিশালী। তো এই জন্য এই বৃদ্ধ সর্প তার শরীরকে আর রক্ষা করতে পারছে না, বা পুরঞ্জনকে আর রক্ষা করতে সক্ষম হচ্ছে না এখন এই 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 দেহে, এই অবস্থাতে। তো প্রবাদ বলছে, ইন্দ্রিয় তৃপ্তিতে মগ্ন হলে তা প্রতিদিন ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যায়, যে এবং প্রাণশক্তি এতই ক্ষীণ হয়ে যায় যে তাকে এখন এখানে একটি বৃদ্ধ সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রাণশক্তিকে পূর্বেই একটি সর্পের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু এটা এখন আরো বেশি দুর্বল হয়ে পড়েছে। এবং প্রভুপাদ শেষ দিকে বলছে যে মৃত্যুর সময় যেই চিন্তা করে বা যেই বিষয়ে চিন্তা করা হয়, মৃত্যুর পরে মানুষ সেই বিষয় বা সেই ভাবই প্রাপ্ত হয়। এই জন্য যে সমস্ত মানুষ সারা জীবন ভগবত চিন্তা করে না, অন্তিম সময়ে তারা ভগবানের চিন্তা হঠাৎ করে করতে সক্ষম হয় না। হম। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম ইহ প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তিত্র সংশয়, এবং জমজম বাপি শ্লোকও ভগবান শ্রীল প্রভুপাদ এখানে তাৎপর্য উল্লেখ করেছেন। সেই জন্য পুরঞ্জন যেরকম তার গৃহ ইত্যাদিতে অত্যন্ত আসক্ত ছিলেন এবং ভগবত চিন্তন থেকে বিরত ছিলেন, সেই কারণে সে পুরঞ্জন তার স্ত্রীর কথাতে এখন বেশি মগ্ন। প্রভুপাদ বলছেন শেষ লাইনে, এই অধ্যায়ে রাজা পুরঞ্জনের স্ত্রী দেহ প্রাপ্তির বিষয়ে বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হবে। স্ত্রী দেহ কিভাবে সে প্রাপ্ত হন তার কথা এই অধ্যায়ে বর্ণিত হবে। কেননা সবসময় তো মনে মনে ছিল, স্ত্রীর কথাই চিন্তন করছেন, সেই কারণে। আপনাদের ওই যে স্মরণের যে 5 প্রকার স্তর এর কথা আলোচনা করা হয়েছিল কোন ক্লাসে? 5 প্রকার স্মরণ।
এই যে আমরা বলি না যে অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম ইয়ঃ প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নাস্তিত্ব সংশয়। এই শ্লোকের আহ ব্যাখ্যাতে সে জীব গোস্বামী পাদ তিনি বলছেন যে আমরা যে বলি না ভগবানকে স্মরণ করা, স্মরণ অঙ্গটা এত গুরুত্বপূর্ণ যে এই স্মরণের উপর ভিত্তি করে আমরা আসলে আহ কি লাভ করব। শ্রীমদ্ ভাগবতমে 4:12-30 সেখানে বলা হচ্ছে যে স্মরণ করে স্বদেহে ভগবানকে প্রাপ্ত হওয়া যায়, যে স্মরণের মাধ্যমে সাধক এই দেহটাকেই চিন্ময় শরীরে পরিণত করতে পারে তীব্র ভজন স্মরণের প্রভাবে। এবং এর সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে শ্লোক রয়েছে, দুই জায়গাতে এরকম শ্লোক রয়েছে। কীটপেশস্কৃতম ধ্যায়ন কুড্যাম তেন প্রবেশিতঃ ইয়াতি তৎসাত্মতাম রাজন পূর্ব রূপস্য অন্তজন। অবধূত ব্রাহ্মণের যে 24 গুরু, সেইখানে এই অবধূত ব্রাহ্মণে অনেকগুলো অনেক গুরুর মধ্যে একজন গুরু ছিল কীট। তো কীট থেকে কি শিখলেন যে কীট পেশস্কৃত ধ্যায়, এক মানে এই যে ছোট ছোট একটা কীটকে যখন বড় কোনো একটা পোকা ধরে নিয়ে বন্দি করে রাখে, ওই ছোট কীটটা পোকাটা ওই বড় পোকার কথা এত বেশি চিন্তা করে ভয়ের বশে এত বেশি চিন্তা করতে থাকে যে একটা সময় সে মারা যায়, এবং মারা যাওয়ার পরে পরবর্তীতে ওই বড় কীটের বা বড় পোকার দেহ ধারণ করে। হ্যাঁ, ভ্রমর কর্তৃক দেয়ালের গর্তে অবরুদ্ধ হয়ে কীট যেমন ভয় ও দেশ বশত কেবল ভ্রমরের স্মরণ করতে করতে ভ্রমর হয়ে যায়, তেমনি বদ্ধজীবেরা যদি কোনো না কোনো মতে সচ্চিদানন্দ বিগ্রহ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করে, তাহলে তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হবে। এজন্য আমাদের ভক্তি জীবনে যত অঙ্গ আমরা পালন করি, প্রত্যেকটা অঙ্গের মধ্যে অদৃশ্য ভাবে একটা অঙ্গ থাকে, সেই অঙ্গটা হচ্ছে স্মরণ। বুঝতে পারছেন আশা করি আপনারা, প্রত্যেকটা অঙ্গের মধ্যে এই অঙ্গটা অদৃশ্য ভাবে থাকে। সেটা হচ্ছে কি? স্মরণ অঙ্গ, ভগবানকে স্মরণ করা। যখন জপ করি, কেন জপ করি? যেন ভগবানকে আমরা স্মরণ করতে পারি। যখন আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি, কেন শ্রবণ করি? যেন আমরা ভগবানকে স্মরণ করতে পারি। যখন আমরা ভাগবতম অধ্যয়ন করি, কেন ভাগবতম অধ্যয়ন করি? যেন ভগবানকে স্মরণ রাখা যায়, স্মরণ করতে পারি। তো এই স্মরণ অঙ্গটা প্রত্যেক ভক্তির অঙ্গের মধ্যে অদৃশ্য ভাবে থাকে। এই জন্য এই শ্লোক পদ্মপুরাণের মেবি স্মর্তব্যা সততাম বিষ্ণু বিস্মর্তব্যা ন জাতুচিত সর্বে বিধির নিষেধাসু রেতয়োরেব কিঙ্কর। খুব প্রসিদ্ধ শ্লোক, আপনারা জানেন সবাই। স্মর্তব্য সততম বিষ্ণু শ্লোকটা পারেন? যে সবসময় ভগবানকে স্মরণ করা উচিত। স্মর্তব্য সততম বিষ্ণু বিস্মর্তব্য না জাত উচিত, তাকে কখনো বিস্মরণ করা বা ভুলে যাওয়া উচিত নয়। এবং সমস্ত বিধিনিষেধ এই দুটি নিয়মের অধীন। সমস্ত বিধিনিষেধ, সমস্ত বিধি এবং সমস্ত নিষেধ, ডুস এন্ড ডোন্টস, এই দুইটা জিনিসে এই দুইটা নীতিকে পালন করার জন্য, যে কিভাবে আমরা সবসময় ভগবানকে মনে রাখতে পারি এবং যেন আমরা কখনো ভগবানকে ভুলে না যাই। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন যে আচ্ছা, প্রথমটা বললেই তো হয়ে যেত না, যে সবসময় ভগবানকে স্মরণ করো, আবার কখনো তাকে ভুলে যেও না, এটা বলার কি দরকার ছিল? ভগবানকে স্মরণ করলে তো ভগবানকে ভোলা যাবে না, ভোলা হবে না। তাহলে প্রথম কথাটা বললেই তো হতো। আবার কেন শেষে বলা হলো যে বিস্মর্তব্য না জাত উচিত? এটা কেন বলা হলো? কেউ উম দিয়ে করতে পারেন? ত্রিলোকনাথ প্রভু, হরে কৃষ্ণ, প্রভু বলুন। প্রভু দণ্ডবৎ প্রণাম, হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। প্রভু, সেটা হচ্ছে সেকেন্ড লাইনটা এই জন্য বলা হলো যে আমরা যখন জব করি, তো জবের সময় কখনো কখনো মন অন্যদিকে চলে যায়। তা যাতে কন্টিনিউ, অর্থাৎ মন যাতে না যায়, কন্টিনিউশনের জন্য
টেকনিক্যালি আমার মনে হয় অ্যান্সারটা হচ্ছে কি কন্টিনিউশনে যত কৃষ্ণ স্মরণ যেন নিরবিচ্ছিন্ন ভাবে হতে পারে, তো গ্যাপে যেন অন্য কেউ প্রবেশ করতে না পারে অন্য কিছু, সেটার জন্য তাইলে সেকেন্ড লাইনটা বলা তাইলে হচ্ছে। কন্টিনিউশনের জন্য তো ভগবান বলছেন স্মর্তব্য সততম, মানে সব সময় আমার কথা চিন্তা কর। কিন্তু মন কখনো কখনো ধরুন জপের সময় তো অন্যদিকে চলে যায়, তখন আমরা বলি যে মায়া ঢুকে যাবে। আচ্ছা। তা আবার সে যত যত নিশ্চলতি তত তত মন চঞ্চলন অস্থিরম সে আছে শ্রীমদ ভাগবত 6/30 করে বলা হচ্ছে। মন যেদিকে হ্যাঁ, যেদিকে যাচ্ছে সেখান থেকে আবার ফিরে নিয়ে আসতে হবে। তো আচ্ছা। তার মানে সেটাই যে অন্যদিকে যেন কৃষ্ণ ছাড়া অন্য কিছু যেন চিন্তা না করি। ওকে। এমনি এমনি আমি স্পেকুলেট করে বললাম। আচ্ছা। বৈষ্ণবদের স্পেকুলেশনও ভগবত অনুপ্রাণিত, ভগবানের অনুপ্রেরণা, সমস্যা নেই এটা। যাই হোক, ঈশ্বর প্রভুর থেকে শুনি আমরা। প্রভু বলুন, আহ, আপনার কি মত? ধন্যবাদ। প্রভু আসলে এই যে আলোচনা করছে ওইটাকে গুরুত্ব দেওয়ার জন্য, মানে আহ, প্রথমটা কখনো ভগবানকে ভোলা যাবে না, সবসময় স্মরণ করতে হবে, এইটাকে গুরুত্ব দেওয়ার জন্য দ্বিতীয় লাইনটা বলা হয়েছে যে মানে কখনো মানে ভগবানকে ভোলা যাবে না। আচ্ছা, তাহলে গুরুত্ব গুরুত্ব দেওয়া ঈশ্বর প্রভুর কথা হচ্ছে জোর স্ট্রেস আপন, মানে গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব আরোপ করার জন্য। আর ত্রিলোকনাথ প্রভু বলছেন যে কন্টিনিউশনের জন্য, যেন মানে যে মাঝখানে যেন আর কোনো কিছু না ঢুকে, এটা। আচ্ছা, নন্দিনী মাতাজি, আপনার কি মত? কেন ভগবান শেষে আবার বলছে ভুলে যাবে না কখনো আমাকে, বিস্মৃতি বনা যাত উচিত? মাইক অন এই তো, করুন, হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম। ঈশ্বর প্রভু যা বললেন ওইটাই আমার মত। কেননা ওই যেমন সদা সত্য কথা বলিবে, এই কথার পরে লেখা হয় কখনো মিথ্যা কথা বলিবে না। তার হ্যাঁ, হ্যাঁ। মানে নেগেটিভটা মন স্মরণ করে দেওয়া হলো, মানে এই কারণে ওই যাতে ওই পজিটিভ কথাটা আমরা সব সময় করতে পারি, মানে মিথ্যাটা যাতে আমাদের মনে না আসে কখনো। হুম, ওইটাই মনে হয় আমার জোর দেওয়ার জন্য। খুব সুন্দর, খুব সুন্দর, ধন্যবাদ আপনাদের গুরুত্ব আরোপ করার জন্য। তা তা ঠিক আছে সকলের, আহ, আপনাদের মত। ঋষিকেশ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু হরে কৃষ্ণ। আমাদের চারটা ত্রুটি রয়েছে: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কর্ণপাঠ। তো আমাদের ভুলে যাওয়ার প্রবণতা একটা, ভ্রম মানে ভুলে যাওয়ার প্রবণতা। সেই প্রবণতাকে রোধ করার জন্য এই উম, বিস্মর্তব্য মানে দেওয়া হয়েছে ওর কথাটা। মানে এটা একটা পার্ট আর কি। বাকি যারা বলেছে ঠিক আছে, তার সাথে আমার এটা একটা অ্যাডিশন। ওকে, ওকে, ধন্যবাদ প্রভুজি। তো এর সাথে আম, আম, মানে আমার যেটা পড়ে বুঝলাম এটা হচ্ছে যে স্মর্তব্য সততম বিষ্ণু, সর্বদা ভগবানকে স্মরণ করা উচিত। বিস্মর্তব্য না যাত উচিত, এই বিস্মর্তব্যটাকে মানে কৃষ্ণকে ভুলে থাকা উচিত নয় কখনো। কেন? ভগবানকে স্মরণ করলে মঙ্গল, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যদি ভুলে যাই একটু সময়ের জন্য, তো এখানে বিশেষ করে নিষেধ করা হচ্ছে যে ভুলবে না তাকে কখনো, কখনো তাকে ভোলা উচিত নয়। ভুলে যাওয়া স্বাভাবিক, যেহেতু আমরা বদ্ধ অবস্থা, কিন্তু ভুলে যাওয়া উচিত নয়, এটাই আলাদা ভাবে বলার কারণ হচ্ছে যে আপনারা যেটা যেটা বলছেন সবটা আছে। এর সাথে এটা আমরা নিতে পারি যে যতক্ষণ আমরা ভগবানকে স্মরণ করি সেটা আমাদের জন্য মঙ্গলজনক। কিন্তু একটু সময়ের জন্য আমরা যদি ভগবানকে ভুলে যাই, এই ভুলে যাওয়ার ফলে কি হয়? দোষ আকর্ষণ হয়, দোষ আমাদের ভিতরে প্রবেশ করে, মায়া আমাদের ভিতরে প্রবেশ করে। মায়া কখন প্রবেশ করে? কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, যখন আমরা ভগবানকে ভুলে বহির্মুখ হয়ে যাই তখনই মায়া আসে। এই জন্য বিস্মর্তব্য না যাওয়া উচিত। ভগবানের নাম জপ করলে আমরা কৃপা পাই, জপ যদি না করি কৃপা পাবো না। কিন্তু ভগবত স্মরণটা এরকম না, স্মরণ করলে কৃপা পাবো, স্মরণ না করলে বিপদ আছে। এই জন্য বিশেষ ভাবে বলছে কখনো বিস্মরণ করবে না, মানে সবসময় স্মরণ করবে। কারণ এই বিস্মরণের ফলে বিপদ আছে। বিপদটা কি? মায়া। এই জন্য আলাদা ভাবে পরে বলে দিছে বিস্মর্তব্য না জাত উচিত, কখনো তাকে ভুলবেন না। স্মরণ অঙ্গ।
তো এখানে আমরা যেটা দেখছি যে পুরঞ্জন তার স্ত্রীর কথা চিন্তন করতে অত্যন্ত আসক্ত ছিল, স্ত্রীর প্রতি, গৃহস্থ জীবনের প্রতি, এবং অন্তিম সময় প্রিয়তম পত্নীর কথা মনে করে পরবর্তীতে সে একটা স্ত্রী দেহ প্রাপ্ত হয়। তো এই যে আমরা বললাম যে স্মর্তব্য শততম, এই যে শ্লোকে, এখন পরবর্তী প্রশ্ন যে স্মর্তব্য শততম, শততম মানে কি? সব সময়। এখন শততম বলে সব সময়, সব সময় বলতে কি প্রতিদিন, না প্রত্যেক মুহূর্তে ভগবানকে স্মরণ, কোনটাকে বোঝানো হচ্ছে এখানে? কে বলতে পারে এখানে শততম শব্দের অর্থ কি হবে? এর সততম মানে কি প্রতি মুহূর্তে, না প্রতিদিন? কোন স্মর্তব্য সততম এই প্রতি শ্লোকের মুহূর্তে, মধ্যে? প্রতি মুহূর্তে। প্রতি মুহূর্তে ঋষিকেশ প্রভু বলছেন, আর কেউ বলবেন? প্রতি মুহূর্তে আনন্দিনী মাতাজি বলছেন। ওকে, এখন প্রশ্ন, আমরা কি প্রতি মুহূর্তে ভগবানের চিন্তা করতে পারি? প্রতি মুহূর্তে হুম। কি আদৌ চিন্তা করা সম্ভব? ঘুমাইবেন না? তাইলে তাইলে এই শ্লোকের সার্থকতাটা কি? আদৌ এটা কি প্র্যাকটিক্যাল শ্লোক হলো? মানে এটা কি কোনো ভক্তরা কি পালন করতে পারে আদৌ? কি মনে হয়? হরে কৃষ্ণ সনাতন বাবা, প্রেমের প্রভু, দণ্ডবত হরে প্রণাম। কৃষ্ণ। প্রণাম প্রভু। প্রভু, প্রতি মুহূর্ত ভগবানকে স্মরণ করা মুশকিল, বিশেষ করে আমরা যারা আর কি জড়জগতে বাস করছি। আর এই কলিযুগে সব সময় আমাদের চঞ্চল মন, অতএব ভগবানের প্রতি মানে সব সময় আমরা ভগবানকে সব সময় স্মরণ করতে পারি না। তবে আছেন কোনো ভগবান মানে যারা আর কি ভগবানের বিশ্বাস মানে বিশেষ ভক্ত বা সেরকম থাকতে পারে, না থাকা নয়, কিন্তু সাধারণ ভক্তর পক্ষে, বিশেষ করে আমাদের মতো ভক্তর পক্ষে ভগবানকে সবসময় স্মরণ করা মানে সম্ভব নয়। তবে বিপদের সময় হয়তো বেশি করে আমরা স্মরণ করে থাকি। হরে কৃষ্ণ। বিমলিনী মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম। তার মানে আমরা আমাদের আমাদের আত্মা যে আমরা কি, আমরা হচ্ছি ভগবানের নিত্য দাস। এই স্বরূপটা আমাদের সদা সর্বদা মনে রাখতে হবে, তাহলেই ভগবানকে স্মরণ করা যায় সদা সর্বদা। ওকে, মানে নিত্য দাস, ঠিক আমি আছে, এটা তো একজন আমরা আত্মা, জানি, কিন্তু আদৌ কি আমি আমরা একজন আত্মা। সবসময় আমাদের বর্তমান স্তর থেকে আমরা কি আদৌ ভগবানকে প্রতি মুহূর্তে স্মরণ করতে পারছি কি? প্র্যাকটিক্যাল কি? সর্বক্ষণে আমাদের অনুশীলন করতে হবে, সর্বক্ষণে সব সময় সব সময় ভগবানকে ভগবানকে দর্শন করছি। সবকিছুর মধ্যে ভগবানকে দর্শন করা, যারা শুদ্ধ পুরুষ ও দুই তিন মহাপুরুষরা চার, দর্শন করে সবকিছুর মধ্যে কার কেমন ভগবানকে দেখো, দর্শন তুমি করে, দেখো। চেষ্টা তাহলেই করছি, ঠিক ভগবানকে আছে, কিন্তু পারি কি না? না পারি না তো আমরা। পারিনি। কমেন্টে অনেক ভক্ত আপনারা লিখছেন, অ্যাডভান্স যারা বা যারা উন্নত স্তরের ভক্তরা তারা পারেন। ঋষিকেশ প্রভু, আপনার কি মত প্রভু? আমরা পারি না। কৃষ্ণ, আমি তো পারি না, কিন্তু আমি শুনেছি যারা শুদ্ধ ভক্ত তারা পারেন। যেমন উদাহরণ হিসেবে আমাদের গুরু মহারাজকে কথা শুনেছি। গুরু মহারাজ রাত্রে ঘুমোতে ঘুমোতেও জপ করছিলেন। তার সেবক তাকে বারবার বলছিলেন যে মহারাজ, গুরু মহারাজ আপনি ঘুমান, জপ করতে হবে না। কিন্তু গুরু মহারাজ তখন ঘুমিয়ে ঘুমিয়ে জপ করছিলেন। পরের দিন সেটা স্পষ্ট হয়েছিল, গুরু মহারাজ অবসান দিয়েছিলেন। তিনি ঘুমাচ্ছিলেন না, ঘুমাচ্ছিলেন এ- কিন্তু জব করছিলেন না। তো ঘুমোতে এই ঘুমোতে অনেকের স্মরণ হতে পারে। এই শ্লোকের উপরে জীব গোস্বামী বলছেন, এই এই মর্তব্য সততম শ্লোকের উপরে, সততম প্রতি অহম না তো প্রতিক্ষণম তস্য অসাধ্যত্বেন। এই শ্লোকে শততম শব্দের অর্থ প্রতিক্ষণ না হয়ে প্রতিদিন হবে। কেন? তস্য অসাধ্যত্বেন, কারণ প্রাথমিক স্তরে প্রতিক্ষণ ভগবানের চিন্তা সাধক করতে পারে না। হ্যাঁ, অ্যাডভান্স যখন উন্নত স্তরে যায়, অনর্থ নিবৃত্তি থেকে রুচি, আসক্তি, ভাব,
এই স্তরে যখন যায় তখন ভক্ত প্রতিক্ষণই ভগবত চিন্তন করতে পারে। কিন্তু আমরা এই যে নববিধা ভক্তির যে অঙ্গ, এটা কি আমরা এই যে শ্রবণ কীর্তন স্মরণ, এটা 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 কি আমরা আহ, শ্রবণ কীর্তন আমরা বৈদিক ভক্তি অবস্থায় বা বৈদিক ভক্তরা আমরা করি। এখন স্মরণ অঙ্গটা কি বৈদিক ভক্তরা করবে না রাগানুগা ভক্তরা করবে, কোনটা কি করবে? স্মরণ অঙ্গ এটা তো ভক্তির একটা অঙ্গ। স্মরণ এটা একটা ভক্তির একটা অঙ্গ কিনা? তো শ্রবণ কীর্তন যেরকম আমরা প্রতিদিন করি, আমরা যারা বৈদিক বৈদিক অনুশীলনকারী ভক্তরা, বৈদিক ভক্তরা আমরা করি, স্মরণ অঙ্গটা কে করবে? আমরা করব না এটা? এটা কি শুধুমাত্র রাগানুগা ভক্তরাই করবে? কি মনে হয়? আনন্দিনী মাতাজি, বাদ আম- বাকিরাও বলবেন আপনাদের মত। আমরা তো প্রভু প্রতিদিন নিয়ম করে করি, তো এটা তো প্রতিক্ষণ হচ্ছে না। আমরা একটা বিধির নিয়মের মাধ্যমে প্রতিদিনই করি, আর প্রতিদিন। এমনি স্মরণ, হুম, হ্যাঁ, স্মরণ এখন করি। এই স্পেসিফিক প্রশ্নের উত্তর কি হবে যে এই যে স্মরণ ভগবত ভক্তির একটা অঙ্গ, নববিধা ভক্তির অথবা 64 অঙ্গের একটা অঙ্গ হচ্ছে স্মরণ। এই স্মরণ অঙ্গটা কারা করবে? আমরা বৈদিক ভক্তরা করব না এটা রাগানুগা ভক্তদের জন্য? আমরা অনেক সময় বলি না স্মরণ মানুষের স্মরণ করা এটা তো আমাদের জন্য না, আসলে এটা কতটুকু ঠিক বলে মনে করেন আপনি? সবাই করবে, দাগানোগারাও করবে, আর আমরা বৈদিক ভক্তরাও করব, আমাদেরও ওকে, করা। বৈদিক ভক্তরাও করবে, এইটাই হচ্ছে শুনতে চাচ্ছি। আচ্ছা, ত্রিলোকনাথ প্রভু। প্রভু দণ্ডবত প্রণাম, হরে কৃষ্ণ। প্রভু শিল প্রভুপাদের কথা শুনেছি বা পড়েছি, সেটা হচ্ছে শিল প্রভুপাদ বলছেন যে প্রথম দিকে ভক্তরা হিয়ারিং অ্যান্ড চ্যান্টিং, বিশেষ করে এই কলিযুগে তারা এই হুম, দুটো করবে, শ্রবণ কীর্তন। হুম। স্মরণ হচ্ছে গিয়ে অত্যন্ত উচ্চ মার্গের ভক্তদের জন্য, এবং সেটা অনেক উচ্চ মার্গে উচ্চ স্থিতিতে তবে স্মরণ হবে, নচেত হবে না। তো প্রভুপাদ যেটা বলছেন, তো সেটাই যে হিয়ারিং চ্যান্টিং সেটা আমাদের জন্য। তো ওকে, তাহলে স্মর- এর মানে আপনি স্মরণ করেন না আমি করি, ভগবানকে? না করি, কিন্তু কন্টিনিউয়াস স্মরণ হবে না। কন্টিনিউয়াস যেটা আচ্ছা, ভগবানও গীতায় তাইলে বলছেন সতত। তাইলে বলুন বলুন আমরা প্রভু। যখন বলি যে স্মরণ এটা অতি উচ্চ মার্গের ভক্তদের জন্য, এটা আদৌ কথাটা কতটুকু পরিপূর্ণ? না, প্রভু নিরবিচ্ছিন্ন স্মরণ যেটা, যে প্রশ্নটা হ্যাঁ, আসছে সততম কীর্তন তমাং, সব সময় যে স্মরণ করার বিষয়টা, সেটা তো আমাদের হয় না। তো কিন্তু জীব গোস্বামী সেখানে আবার বলে দিছে সততম শব্দের অর্থ প্রতি অহম, প্রতিক্ষণ নয় এই শ্লোকে। জীব তো গোস্বামীর এটা ভাষ্যতে তিনি বলছেন যে সততম, এই যে যেটা বললাম সততম প্রতি অহম ন তো প্রতীক্ষণ। এই শ্লোকের সতত শব্দের অর্থ হচ্ছে প্রতিক্ষণ নয়, প্রতিদিন। প্রতি অহম মানে প্রতিদিন স্মরণ। ভক্তি রসামৃত সিন্ধুর উপরে যে ভক্তি সার প্রদর্শনী নামক টিকা জীব গোস্বামী লিখছেন, সেখানে ওনার এটা উক্তি আছে। তো এর বিষয়টা মানে আমরা যদি রিকনসাইল করি সবটাকে, এই পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, এটা একটা ধারণা আছে, আমরা শুনে থাকি যে স্মরণ এটা অত্যন্ত অ্যাডভান্স স্তরে ভক্তদের জন্য। হ্যাঁ, এটা কথা ঠিক। কিন্তু আবার একই সাথে এর মাধ্যমে যেন আমরা এটা মনে করি না যে আমরা তো স্মরণ করার যোগ্য নয়। আমরাও স্মরণ করার যোগ্য, যারা অত্যন্ত উচ্চ স্তরে আছে তারাও স্মরণ করার যোগ্য। কিন্তু এখানে একটু এই স্মরণের মধ্যে একটু বিভেদ আছে। তো এই বিভেদটা বোঝানোর জন্যই জীব গোস্বামী বলছেন ভক্তি সন্দর্ভে যে স্মরণের কিছু প্রকারভেদ আছে, কিছু ক্যাটাগরি আছে, স্তর আছে, কিছু স্তর আছে। তো তিনি 5টা স্তর বলছেন। ইয়াত কিঞ্চিত অনুসন্ধানম স্মরণম, স্মরণের একবারে সর্বপ্রথম বা একবারে প্রিলিমিনারি স্টেজ হচ্ছে 5টা স্তরের 5টা নাম আছে, এর মধ্যে প্রথম স্তরের নাম হচ্ছে স্মরণ। ইয়াত কিঞ্চিত অনুসন্ধানম স্মরণম, যৎ কিঞ্চিত অনুসন্ধানের নাম হচ্ছে স্মরণ। মানে আহ কোনো না কোনো ভাবে একটু ভগবানের কথা চিন্তা হয়ে গেল, বা ভগবানের ছবি একটা দেখে একটু সময়ের জন্য ভগবানের কথা চিন্তা হয়ে গেল, বা ভগবানের নাম শুনে ভগবানের কথা একটু চিন্তা হয়ে গেল, বা ভগবানের কোনো লীলা শুনে ভগবানের কথা একটু চিন্তা হয়ে গেল, কোনো না কোনো সময় দিনের যে কোনো একটা সময়ে যে কোনো ভাবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড 1 মিনিট
কোনো না কোনো ভাবে যৎকিঞ্চিত সাধারণ ভাবে যে ভগবানের কথা একটু মনে হয়ে গেল, এটাও স্মরণ। এটা হচ্ছে প্রথম স্মরণের প্রথম স্তর। দ্বিতীয় বলছেন তিনি, মানে যত আমরা যাব নিচে মানে এর মানে এটা আরো অ্যাডভান্স হচ্ছে, আরো অ্যাডভান্স হচ্ছে, এরকম বুঝবে। তো দ্বিতীয় স্তরটা কি তিনি বলছেন, সর্বতঃ চিত্তম আকৃষ্য সামান্য কারেণ মনোধারণম ধারণা। দ্বিতীয় স্মরণের স্তরের নাম তিনি দিচ্ছেন ধারণা। ধারণা মানে কি? ধারণা মানে হচ্ছে সর্ব বিষয় হতে চিত্ত আকর্ষণ পূর্বক সাধারণভাবে ভগবানের প্রতি মনোনিবেশের নাম হচ্ছে ধারণা। এটাও স্মরণ, কিন্তু এটা আগের থেকে একটু উন্নত। পূর্বের সময়ে মানে পূর্বের যে স্তর স্মরণ আমরা দেখলাম, সেখানে বলছে যৎকিঞ্চিত কোনো না কোনো ভাবে একটু স্মরণ করা। কিন্তু এই দ্বিতীয় স্তরে একজন সাধকের চেষ্টা আছে। এই সাধকের মনও বিভ্রান্ত হয়, ভিন্ন ভিন্ন দিকে যায়, কিন্তু সাধক কি করে, সর্ব বিষয় হতে চিত্তকে আকর্ষণ পূর্বক মনকে জোর করে এনে ভগবানের প্রতি মনোনিবেশ করে। এটা হচ্ছে প্রথম এবং দুইয়ের মধ্যে পার্থক্য। আগের জন নিজের কোনো চেষ্টা নাই মনকে কৃষ্ণের প্রতি আনার, এমনিতে হঠাৎ করে কোন রকম ভাবে কৃষ্ণের কথা মনে হয়ে গেল বাস। কিন্তু দ্বিতীয় স্তরের ওনার চেষ্টা আছে, বিষয় থেকে মন বিষয়ের দিকে যায়, কিন্তু চিত্ত বিষয়ের কথা চিন্তা করে করে না এরকম না, এই স্তরেও করে, কিন্তু তিনি জোর করে মনকে আবার কৃষ্ণের প্রতি আনার চেষ্টা করেন, এই চেষ্টাটা আছে, এটাকে বলা হয় ধারণা। তবে এই দ্বিতীয় স্তরে ভক্ত ভগবানের প্রতি যে মনোনিবেশ করে এটা সামান্য ভাবে, সর্বতঃ চিত্তম আকৃষ্য সামান্য কারেণ মনোধারণম ধারণা। সামান্য ভাবে মানে বিশেষ কোনো ভগবানের রূপের প্রতি নয়, ভগবানের বিশেষ কোনো লীলার প্রতি নয়, বিশেষ কোনো বিগ্রহের প্রতি নয়, স্বাভাবিকভাবে ভগবানের প্রতি মনোনিবেশ করে। এটা বিশেষ স্পেসিফিক কোন রূপ, স্পেসিফিক কোন ফর্ম, স্পেসিফিক কোন লীলা, স্পেসিফিক কোন নাম এর নির্দিষ্ট নাই এখানে। এটা দ্বিতীয় স্তর। তৃতীয় স্তরের নাম কি? ধারণা। সুন্দর করে লিখে আপনারা এটা গ্রুপে পড়া দিবেন কালকে। তো প্রথম হচ্ছে স্মরণ, দ্বিতীয়টা হচ্ছে ধারণা। খুবই গুরুত্বপূর্ণ এটা বোঝাটা, এই স্মরণের অঙ্গটা। 3 নাম্বার, বিশেষত রূপাদি চিন্তনম ধ্যানম। বিশেষত রূপাদি চিন্তনম ধ্যানম মানে কি? দ্বিতীয় স্তরে যে যে কোয়ালিটি গুলা আছে তা আছে এই তৃতীয় স্তরেও, কিন্তু এই তৃতীয় স্তরে ভক্তের 2 নাম্বার স্তরে কি ছিল, সামান্যভাবে ভগবানের প্রতি মনোনিবেশ, কিন্তু 3 নাম্বার স্তরে এটা বিশেষ রূপে ভগবানের বিশেষ কোন রূপের চিন্তনে ভক্ত তার মনকে নিযুক্ত করে। এই স্তরেও মন অন্যদিকে যায়, মনকে তিনি নিয়ে আসেন, যেটা ত্রিলোকনাথ বাবু একটু আগে বললেন শ্লোক, যে যত যত মনোধারণম, মন যেদিকে যেদিকে যায় সেখান থেকে এনে আবার ভগবানের প্রতি মনোনিবেশ করা। এবং এই 3 নাম্বার স্তরে ভক্তের একটা বিশেষ রূপের প্রতি তার আকৃষ্ট থাকে, হয় রাধা মদন মোহন, রাধা গিরিধারী, রাধা শ্যাম সুন্দর, রাধা গোপীনাথ, যে কোনো একটা নির্দিষ্ট রূপ, একটা নির্দিষ্ট লীলা, একটা নির্দিষ্ট নামের কথা তার এর প্রতি বিশেষ ভাবে হয়। বিশেষত রূপ আদি চিন্তনম, ভগবানের রূপ আদি চিন্তন করে। এই স্তরের নাম হচ্ছে ধ্যান। এই 3 নাম্বার স্তরের নাম হচ্ছে ধ্যান। বিশেষ রূপে ভগবানের চিন্তা হয়, কিন্তু মন এখনো কিন্তু বিভিন্ন দিকে যায়। 2 নাম্বার স্তরের মতো অত বেশি যায় না, কিন্তু তারপরেও এখনো যায়, ব্যাহত হয় চিন্তন। চতুর্থ স্তরে জীব গোস্বামী বলছেন ধ্যান স্মরণের চতুর্থ স্তর হচ্ছে অমৃত ধারাবত বিচ্ছিন্নম, অমৃত ধারাবত অবিচ্ছিন্নম তৎ ধ্রুবানুস্মৃতি। অর্থাৎ এই 3 নাম্বার স্তরে যে ধ্যানের কথা বলা হলো, ভগবানের বিশেষ নাম, বিশেষ রূপ, বিশেষ লীলার প্রতি ধ্যান, এই 3 নাম্বারের যে ধ্যান, এই ধ্যান যখন অবিচ্ছিন্ন ধারায় হয়। অবিচ্ছিন্ন ধারা কিরকম? অমৃত ধারাবত, মধু এবং জল, এই দুইটা জিনিস যখন ঢালা হয়, কোনটা স্মুথলি পড়তে থাকে, কোনো বিচ্ছিন্ন হয় না মাঝে। আমরা সংস্কৃতে এটা বলে তৈলধারা, জলধারা, বা আমি তৈলধারার পরিবর্তে মধুর ধারা বলি, কারণ তৈলধারার মধ্যেও কিছু ব্যাহত হয় মাঝে মধ্যে।
তেলও এত বেশি ঠিক না। মধু খুবই এটার খুবই পারফেক্ট এক্সাম্পল। মধু যখন আপনি বোতল থেকে ঢালেন দেখবেন মাঝে মাঝে কোনো ব্যাহত হয় না, ছিটে ফোটা মানে মধুর এই জলের মতো ফোটা ফোটা এদিক ওদিক ছড়ায় না, এবারে ধারাবাহিক ভাবে পড়তে থাকে। এটা হচ্ছে অবিচ্ছিন্ন ধারা। তো বলছে যে এই ধ্যান যখন এই মধুর ধারা বা তৈল ধারা নেই অবিচ্ছিন্ন রূপে চলতে থাকে, এই স্তরকে বলা হয় ধ্রুবানুস্মৃতি। অমৃত ধারাবৎ অবিচ্ছিন্নম তৎ ধ্রুবানুস্মৃতি। এই ধারা এই স্তর হচ্ছে ধ্রুবানুস্মৃতি। এখন চিন্তা করেন এটাও স্মরণ, কিন্তু এটা কত অ্যাডভান্স, কত উন্নত স্তরে। কিন্তু এখানে শেষ না, আরেকটা স্তর রয়ে গেছে এখনো পর্যন্ত। সেই স্তর সর্বশেষ পঞ্চম স্তর, সেটাকে তিনি বলছেন সমাধি। প্রথমটা ছিল স্মরণ, দ্বিতীয়টা ছিল ধারণা, 3 নাম্বার ছিল ধ্যান, চতুর্থ ছিল ধ্রুবানুস্মৃতি, আর 5 হচ্ছে সমাধি। ধ্যায় মাত্র স্ফুরণম সমাধির ইতি। যে ধ্যানে কেবলমাত্র ধ্যেয় বস্তুই স্ফূর্তি হয়, অন্য সব স্মৃতি চলে যায়, দূরীভূত হয়ে যায়, বিস্মরণ হয়ে যায়, তার নাম সমাধি। যখন ভক্ত শুধুমাত্র ভগবানকেই চিন্তা করে, আশেপাশে কি হচ্ছে, সে কোন শরীরে আছে তাও ভক্ত ভুলে যায়, সে যে শরীরে আছে সেটাও সে ভুলে যায়, এত মানে নিমগ্ন হয়ে যায় ভগবত চিন্তনে। এবং যেই ধ্যানে কেবলমাত্র তার ধ্যেয় বস্তুই থাকে, আর কিচ্ছু থাকে না, ধ্যেয় বস্তু কৃষ্ণই থাকে, আর কিচ্ছু থাকে না, সেই স্তর স্মরণের এই যে স্তর, এই স্তরের নাম হচ্ছে সমাধি। সমাধি। এবং গীতায় যে ভগবান বললেন অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম ইহ প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাস্ত্যত্র সংশয়। এখন বলেন এই অন্তকালে চ মামেব শ্লোকে এসে ভগবান স্মরণের কথা বলছেন, এটা কোন স্তরের স্মরণ? এটা হচ্ছে এই সমাধি স্তরের যে স্মরণ, সেই স্মরণ। যেন তেন প্রকারে একটু স্মরণ করলে ভগবানকে লাভ করা যাবে না মৃত্যুর সময়। এই সমাধি স্তরে যে স্মরণ, এই স্মরণের দ্বারাতেই একমাত্র কৃষ্ণকে লাভ করা যাবে, কৃষ্ণ ধাম গোলক বৃন্দাবনে যাওয়া সম্ভব। সমাধি, সমাধি স্তরে। এখন এইখানে এসে ছিল প্রভুপাদের কথা, যেটা আমরা ঠিক মতো অনেক সময় বুঝতে পারি না। যে প্রভুপাদ বলছেন যে স্মরণ আমাদের জন্য নয়, এটা অনেক অ্যাডভান্স। প্রভুপাদ এই সমাধি স্তরের কথা বলছেন। কিন্তু এই যে প্রথম যে দুইটা স্তর, এই দুইটা স্তরে কিন্তু আমরা সবাই আছি, বৈদিক সাধকেরা আমরা প্রথম দুইটা স্তরে আছি, ধ্যান এবং ধারণা। ধ্যান এবং ধারণা এই দুইটা স্তরে আমরা সবাই আছি। 3 নাম্বার স্তরে যে বিশেষ রূপের প্রতি, এটা এই স্তরে যেতে হলে অনর্থ থেকে বের হইতে হবে। কোন রূপের প্রতি আমার আকর্ষণ, এটা বুঝতে হলে অনর্থ নিবৃত্তি স্তর অতিক্রম করতে হবে। আর ভাব এবং প্রেমে পরবর্তী স্তরগুলো আসে, যেটা চৈতন্য মহাপ্রভু অন্তলীলায় দেখিয়েছেন। ভগবত স্মরণ, কৃষ্ণ স্মরণ কত তীব্র হয়। তো আজকে শ্রীল গৌর গোবিন্দ স্বামী গুরু মহারাজের শুভ আবির্ভাব তিথি না, জানেন আপনারা? মহারাজের অনেক উদাহরণ আছে এই স্মরণের ব্যাপারে। তীব্র স্মরণ, কিভাবে স্মরণের ফলে ভক্ত এই জড়দেহে থাকা অবস্থাতেই ভগবত স্বরূপ বা ভগবানের মতোই স্বভাব সম্পন্ন হয়ে ওঠে। তিরুবাক্তিতে আছে না? ভক্তের স্থিতি স্মরণ। তো এখন আমরা কোন স্মরণ করব? আমরাও স্মরণ করব, আমাদেরও স্মরণ করতে হবে। স্মরণটা যেটা কেন বললাম যে স্মরণ সবসময় করতে হবে, বৃহৎ ভাগবতামৃতে বলা হচ্ছে ভক্তৌ নববিধায়াঞ্চ মুখ্যম স্মরণম এব হি তৎ সম্যক ইন্দ্রিয় শ্রেষ্ঠ মনোবৃত্তি সমর্পণম। নববিধ ভক্তির মধ্যে স্মরণ হচ্ছে মুখ্য ভক্তি, মুখ্য অঙ্গ,
ভক্তির মুখ্য অঙ্গ। বৃহৎ ভাগবতামৃতে বলা হচ্ছে শ্রবণ কীর্তনের থেকেও মুখ্য অঙ্গ হচ্ছে স্মরণ। কেন, কি কারণে আপনি এটা বলছেন, কি যুক্তি এই কথার পিছনে? তৎসম্যক ইন্দ্রিয় শ্রেষ্ঠ, অর্থাৎ এই স্মরণ অঙ্গেতে বা স্মরণ করার সময় আমরা সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে শ্রেষ্ঠ যে ইন্দ্রিয় মানে মন, সেই মনকে আমরা ভগবানের সমর্পণ করতে পারি। এই জন্য স্মরণটা হচ্ছে সমস্ত ভক্তির নববিধা অঙ্গের মধ্যে শ্রেষ্ঠ। সমাধির দুইটা ডিভিশন কোনটা প্রভু? প্রভু ধন্যবাদ প্রণাম হরে কৃষ্ণ। প্রভু শ্রীমদ্ ভগবদ গীতায় না ওই 6 নম্বর আই থিঙ্ক 6 নম্বর অধ্যায়ে একটা জায়গায় প্রভুপাদ সমাধি দুটো ভাগ বলছে, একটা হচ্ছে কি সম্পর্কগত সমাধি আর একটা হচ্ছে ওটা কি অসম্পর্কগত সমাধি। তো ওটা সম্পর্কগত হচ্ছে ওটা শিল প্রভুপাদ বলছেন যারা অষ্টাঙ্গ যোগীরা তাদের সমাধি দুই ধরনের। আমরা যে আমাদের ভক্তদের যে সমাধি এটা না, ওটার কথা শুনে প্রভুপাদ ঠিক আছে, বলেন যে অষ্টাঙ্গ যোগীদের যে সমাধি আছে তারা পরমাত্মার ধ্যানে মগ্ন যায়, সেই সমাধির কথায় ওই শ্লোকনে বলা হচ্ছে ধ্যান যোগ। ঠিক আছে প্রভু ধন্যবাদ। আমাদের এইখানে এই শ্লোকের স্মরণের যে সমাধি এবং অষ্টাঙ্গ যোগীদের যে সমাধি এর মধ্যে পার্থক্য আছে। ও দুইটা সমাধি যদিও শব্দ এক কিন্তু স্তরটা দুইটা এক নয়। তবু বিমলের আমরা মাঝে আমরা সেবার মধ্যে স্মরণ করতে পারি না, হ্যাঁ, করি তো এই জন্য তো বলছি করি যে তো আমরা স্মরণটা সেবার মধ্যে তো স্মরণ করি। হ্যাঁ করি। ভগবানকে সারাদিন যে সেবা দিচ্ছি, ফুল সেবা করছি, তার পদ সেবা করছি, তাকে ভগবানকে স্নান করাচ্ছি, মোছাচ্ছি, তাকে রান্না করে তাকে সেবা দিচ্ছি, তার সেবার মধ্যে স্মরণ হচ্ছে না। গুরুদেবের আমি তো সকালে বলি না যে আরতি স্মরণ করছি, হচ্ছে না বা আপনারা স্মরণ করেন না, আপনারা তো মঙ্গল স্মরণ আরতি করেন, মঙ্গল আরতি করছি, তার স্মরণ হচ্ছে না। স্মরণ করছেন ঠিক আছে মাতাজি, কিন্তু এই স্মরণের মাঝে প্রতিদিন মাঝেও স্মরণ, তো অন্য চিন্তাও ঢুকে যাচ্ছে না। হ্যাঁ ঢুকে যাচ্ছে। সেটাই আমি বলছি না যে আপনারা স্মরণ করেন না, আমরা জাস্ট এখানে আলোচনা করলাম যে 5টা স্তর আছে এবং আমরা মোটামুটি যারা বৈদিক সাধকেরা প্রথম এবং দ্বিতীয় এই দুইটি স্তরেই আমরা আছি। তো বাদ বাকি স্তরগুলো আমাদেরকে যেতে হবে, ওই স্তরে আমাদের যাওয়া উচিত। আমরাও স্মরণ করি, প্রথম স্তরটাও স্মরণ, পঞ্চম স্তরটাও স্মরণ। একটা স্মরণ আমাদের জন্য যারা আমরা বৈদিক ভক্তরা, আরেকটা স্মরণ হচ্ছে যারা রাগানুগা ভক্তরা তাদের জন্য। তো এই হচ্ছে বিষয়, স্মরণ সবাই করে। হ্যাঁ খুব ভালো যেরকম জানলাম এটা, খুব যেরকম ভালো জানলাম। যেরকম যেমন যেমন সবজি, আপনি মনে করেন কোন 5 সবজি তৈরি করলেন, বানালেন, 5 সবজিতে আপনি কি কি সবজি দিচ্ছেন ওগুলা দেখা যায়, কিন্তু লবণটা দেখা যায় না। তো এইরকম স্মরণ অঙ্গটা এটা এমন একটা অঙ্গ, এটা প্রত্যেকটা অঙ্গের সঙ্গে মিশে থাকে। এই অঙ্গ যদি না থাকে তাহলে অন্য অঙ্গগুলো সার্থক হয় না সহজে। যেমন আপনি জব করতেছেন কিন্তু জবের সময় কৃষ্ণকে স্মরণ করেন না যদি আপনি, তাহলে এই জবটা ঠিক মতো ক্রিয়া করবে? ভগবানের নাম উচ্চারণ করতেছেন সেটা ঠিক আছে, কিন্তু ভগবত স্মরণ ব্যতীত যদি জব আচ্ছা, হয় বা জবের সময় যদি ভগবানের স্মরণ মাথার মধ্যে কৃষ্ণ না আসে, অন্য চিন্তা চলে আসে, তখন এই জবটারে আমরা কি বলি যে এটা জবটা ভালো জব না, হ্যাঁ ঠিক না? তো এই জন্য কৃষ্ণ সেবা উইথ কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ এক্সাম্পল খুব নাম ভালো, উইথ লবণ। কৃষ্ণ কনসাসনেস, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ লবণের ইয়েটা খুব ভালো বললেন। লবণ লবণ এক্সাম্পল। এটা দেখা যায় না কিন্তু এটা থাকতে হবে, এটা ছাড়া কোনোটাই মানে ভালো লাগে না এইরকম। তো যাই হোক, এটা প্রাসঙ্গিক ক্রমে আসছে যে এই জন্য আমরা এটা চিন্তা করে বললাম। তো স্মরণ এত বেশি তো, যে যে বিষয়ে স্মরণ করে তার পরবর্তী গতিটা বা গন্তব্যটা সেইভাবে নির্ধারিত হয়ে থাকে। এটা বলা হচ্ছে 2 নাম্বার শ্লোকে। তো শ্লোক নাম্বার 3, ভয়ঙ্কর সৈনিকদের সহায়তায় কালকন্যা ধীরে ধীরে পুরঞ্জনের নগরীর সমস্ত আদিবাসীদের আক্রমণ করেছিল এবং তাদের সর্বতভাবে নিষ্ক্রিয় করেছিল। তো স্বাভাবিকভাবে যেহেতু যে পাহারাদার যে আছে মানে বৃদ্ধ সাপটা বয়স বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য কালকন্যা তার সৈনিকদের সহায়তায় ধীরে ধীরে পুরঞ্জনের সমস্ত অধিবাসীদের আক্রমণ করেছিল। সমস্ত অধিবাসী বলতে কারা? ইন্দ্রিয় সকল। তো
তো প্রভুপাদ বলছে জীবনের শেষে যখন জরা মানুষকে আক্রমণ করে তখন তার শরীর সর্বতভাবে নিষ্ক্রিয় হয়ে যায়। তাই বৈদিক প্রথায় মানুষকে বাল্যকাল থেকে ব্রহ্মচর্য শিক্ষা দেওয়া হয় এবং ভগবানের সেবায় তিনি পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হন এবং মেয়েদের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। মানুষ যখন বাল্য অবস্থা থেকে যৌবন প্রাপ্ত হয় তখন 20 থেকে 25 বছর বয়সের মধ্যে সে বিবাহ করে। উপযুক্ত বয়সে বিবাহ করলে সুস্থ সবল পুত্রের জন্ম হয়। এখন মেয়েদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কারণ পুরুষেরা তাদের পুরুষত্ব হারিয়ে অত্যন্ত দুর্বল হয়ে গেছে। এইভাবে প্রভুপাদ বলছেন যে এটি হচ্ছে সভ্য মানব জীবন সমাজের রীতি। মানব জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে ভগবত উপলব্ধি। জীবনের শুরু থেকে যদি কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন না করা যায় তাহলে অন্তত জীবনের শেষ সময়ে সে শিক্ষা গ্রহণ করা অবশ্য কর্তব্য। কিন্তু দুর্ভাগ্যবশত শৈশবে সেই সম্বন্ধে কোনো শিক্ষা দেওয়া হচ্ছে না। জীবনের শেষ সময়ে মানুষ তার পারিবারিক জীবন ত্যাগ করতে পারছে না। পুরঞ্জনের নগরের আখ্যান বর্ণনার রূপক ছলে এই শ্লোকগুলোতে সেই পরিস্থিতিরই বর্ণনা করা হয়েছে। সময় চলে যাচ্ছে কিন্তু ভগবত স্মরণ, ভগবত চিন্তন, ভগবানকে যে ভজনা করতে হবে তা আমরা পারছি না। প্রভুপাদ বলছে শৈশবেও না, বৃদ্ধতেও না। জীবনের প্রত্যেকটা মানে জীবনের প্রত্যেকটা সময়ে যেমন আমরা আমরা কৌমার ছিলাম, আমরা আমরা কৌমার ছিলাম, যুবক হচ্ছি, বৃদ্ধ হচ্ছি, এভাবে হয়ে যাচ্ছে। কিন্তু কোনো না কোনো সময় আর ভগবত স্মরণটা বা ভগবত শিক্ষাটা, ভগবানের সেবা করাটা যে করতে হবে, যে এই শিক্ষা আমরা দুর্ভাগ্যবশত পাচ্ছি না ঠিকঠাক ভাবে। এটা আমাদের বড় দুর্ভাগ্য। আদি শঙ্করাচার্য উনি ওনার স্তুতিতে বলছে দিনমপি রজনী সায়ং প্রাতঃ শিশির বসন্তো পুনরায়াতঃ কাল ক্রীড়তি গচ্ছতি আয়ু তদপি ন মুচ্যন্ত্যাশা বায়ু ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে প্রাপ্তে সন্নিধে তে মরণে নাহি নাহি রক্ষতি ঠুকৃঙ্করণে। তো বলছে দিনমপি রজনী সায়ং প্রাতঃ, দিন রাত, সন্ধ্যা সকাল, প্রাতঃ সময়, শিশির বসন্ত পুনরায়াত, শিশির এবং বসন্ত ঋতু সব পুনঃ পুনঃ যাতায়াত করছে। কাল ক্রীড়তি, কাল ক্রিয়া করছে আমাদেরকে নিয়ে, মানে আমরা কালের হাতে খেলনা পুতুলের মতন হয়ে গেছি। গচ্ছতি আয়ু, আয়ু চলে যাচ্ছে, তদপি ন মুহ্যন্তি আশাবায়ু, তারপরেও আমরা এখনো আশাবায়ু ত্যাগ করিনি। আশাবায়ু মানে কি? যে বায়ু পঞ্চবায়ুকে ক্ষীণ করে দিচ্ছে দিন দিন, সেই আশাবায়ু। আশাবায়ু মানে আরো বিষয় সুখ ভোগ করবো, আরো ভালোভাবে থাকবো, সুখে থাকার, ভালো থাকার স্থায়ী বন্দোবস্ত করার আশার নামক বায়ু এখন আমরা ত্যাগ করছি না। আর এই আশাবায়ু ভিতরে থেকে থেকে পঞ্চ প্রাণবায়ুকে শেষ করে দিচ্ছে। কঠিন অবস্থা। খুব সুন্দর এই শ্লোকগুলো আদি শঙ্করাচার্য ওনার স্তুতিতে বলছে মানুষের গতি। 4 নম্বর শ্লোক। কালকন্যা যখন দেহ আক্রমণ করলো তখন যবনরাজের ভয়ঙ্কর সৈনিকেরা বিভিন্ন দ্বার দিয়ে সেই নগরীতে প্রবেশ করেছিল এবং তারা সমস্ত নাগরিকদের প্রবলভাবে পীড়ন করতে শুরু করলো। তো নগরীতে প্রবেশ করেছিল বিভিন্ন দ্বার দিয়ে। প্রভুপাদ বলছেন দেহের 9টি দ্বার আছে। যখন জরাগ্রস্ত হয় মানুষ তখন নানা রকম ব্যাধি এই বিভিন্ন দ্বারে দেখা দেয়। যেমন দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে যায়, কানে কম শুনে, এই সব রোগগ্রস্ত অবস্থায় থাকে, দাঁত পড়ে যায়। তো এই বৃদ্ধ অবস্থার কথাও আদি শঙ্করাচার্য, শ্রীপাদ আদি শঙ্করাচার্য তিনি বলছেন ওনার স্তুতিতে। বলছেন প্রসিদ্ধ শ্লোক আপনারা শুনবেন, অঙ্গম গলিতম ফলিতম মুন্ডম দশন বিহীনম জাতম তুন্ডম বৃদ্ধো ইয়াতি গৃহীত্বা দণ্ডম তদপি ন মুহ্যন্তি আশা পিণ্ড। যে বৃদ্ধকাল সমস্ত অঙ্গ সমূহ, ইন্দ্রিয় সমূহ শিথিল হয়ে যায়, মস্তকের কেশ শুভ্র হয়ে যায়, সাদা হয়ে যায়, দাঁত পড়ে যায়, প্রত্যেকটা দ্বারের মধ্যে
অসুস্থতা দেখা যায়, এভাবে আমরা মৃত্যুর দিকে অগ্রসর হতে থাকি। এইভাবে পুরঞ্জনের নগরীর বিভিন্ন দ্বার সৈন্যদের দ্বারা আক্রান্ত হয়েছিল। এভাবে বার্ধক্যে বিভিন্ন রোগের দ্বারা শরীর সমস্ত দ্বারগুলো রুদ্ধ হয়ে যায়, এবং তখন নানা প্রকার ঔষধ এবং শল্য উপকরণের সাহায্য গ্রহণ করতে হয় এবং নিদারুণ কষ্ট জীবকে ভোগ করতে হয়, যেটার কথা এখানে আচার্যরা শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন। তো এই অবস্থা পুরঞ্জনেরও প্রাপ্ত হতে হয়েছিল। শ্লোক নম্বর 5। তস্যাম প্রপীড্যমানায়াম অভিমানী পুরঞ্জনঃ অবাপু পুরু বিধান পিতাম স্বাপান কুটুম্বী মমতাকুল। আনন্দিনী মাতাজি অনুবাদ করুন তারপরে। হরে কৃষ্ণ। প্রভুজি প্রণাম। নগরীটি যখন এইভাবে কালকন্যা ও সৈনিকদের দ্বারা বিপদগ্রস্ত হয়েছিল, তখন রাজা পুরঞ্জন তার আত্মীয়স্বজনদের মমতায় অত্যন্ত আকুল হয়ে যবনরাজ ও কালকন্যার আক্রমণে বহু প্রকার ক্লেশ ভোগ করতে লাগলেন। হরে কৃষ্ণ। অভিমানী বলা হচ্ছে এখানে আহ, পুরঞ্জনকে। প্রপীড্যমানায়াম, বিভিন্ন প্রকার পীড়া অনুভব করেছিলেন পুরঞ্জন। কেন? অভিমানী পুরঞ্জন, যেহেতু সে অভিমানী ছিল। কিসের অভিমান ছিল তার? অভিমানী ইতি পুরী আহ অভিমানী ইতি পুরিয়াম অভিমানম অভিমানম অবসাদ এব। অর্থাৎ পুরঞ্জনের এই ভাব ছিল, এই অভিমান ছিল যে এই পুরীতে, এই দেহে আমি বাস করি, এই দেহটা আমার দেহ, আমি এই দেহ ছাড়বো না, এই যে একটা অভিমান। এই জন্য বলছে অভিমানশালী পুরঞ্জন। আর যেহেতু সে তার নিজে এই দেহকে নিজের বলে দাবি করছে, দেহের প্রতি অত্যন্ত ভাবে আসক্ত হয়ে পড়ছে, দেহ ছাড়তে রাজি না, এই কারণে তাকে আরো বেশি ক্লেশ ভোগ করতে হচ্ছে। খুব সহজ একটা আহ উপমা আছে এই প্রসঙ্গে, যে আহ, বলে না মানুষ যে মনুষ্য জীবনটা আসলে কি, বা এই মনুষ্য জীবনকে আমরা কি করি। তো আমি চিন্তা করতে করতে আমার হঠাৎ একটা সহজ কথা মনে হলো যে মনুষ্য জীবন আসলে সংযোগ আর বিয়োগ ছাড়া কিচ্ছু না। যদি আমরা ভক্তি না করি, ভক্তি না করলে এই জগতে সাধারণ মানুষের জীবনটা কি আসলে, যদি কথায় সহজ কথা বলতে হয়, জোড়া লাগাও আর জোড়া ছাড়াও। এটা হচ্ছে এই পুরা মানুষ্য জীবনের কাজ। জন্মের পর থেকে কি করতেছি আমরা? নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হইতেছি, সম্বন্ধ ডালপালা বাড়াইতেছি, আর মৃত্যুর সময় কি হবে? এগুলা সব ছিন্ন করতে হবে। কিন্তু বিপদটা হচ্ছে এই জায়গায়, মনে করেন আপনার কাছে একটা পেজ আছে, এই পেজের সাথে আরেকটা পেজ জোড়া লাগান, আরেকটা পেজ জোড়া লাগান, আরেকটা পেজ জোড়া লাগান। এগুলো হচ্ছে জীবনের প্রতিটা মুহূর্তে আমরা আমাদের সম্পর্ককে, আমাদের অস্তিত্বকে এভাবে বাড়াই না। প্রাইমারি স্কুলে অল্প কয়েক বন্ধু ছিল, হাই স্কুলে আরো বন্ধুর সংখ্যা বাড়ছে, কলেজ ভার্সিটিতে আরো বাড়ছে, সংসার জীবনে আত্মীয় স্বজন বাড়ছে, বিয়ের পরে আরো একটা নতুন পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক আরো বাড়ছে, আরো সম্পর্ক বাড়ছে। এভাবে একটার সঙ্গে একটা, 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 এইভাবে জোড়া লাগতে 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 অনেকগুলো পেজ একসাথে হয়ে গেছে, এরকম এরকম হয়ে গেছে, এরকম অনেকগুলো একসাথে হয়ে গেছে। এখন প্রভু জোড়া তো লাগছে আস্তে আস্তে, একটা করে একটা 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 করে। কিন্তু মৃত্যুর সময় এই সমস্ত জোড়াগুলো একসাথে ছুটাইতে হবে আপনাকে। মৃত্যু তো আপনারা টাইম দিবে না যে ঠিক আছে আস্তে আস্তে এগুলা ছাড়াও, তোমার সঙ্গ থেকে বা তোমার স্বরূপ থেকে, তোমার অস্তিত্ব থেকে। তো তুমি একা জীব, তুমি একা, তোমার এইগুলা সব বাদ বাকি গুলা ছাড়াও। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈর বিমুক্তা সুখ দুঃখ সঙ্গ। সারা জীবন ব্যাপী এত এত কঠিন বন্ধনী, এত কঠিন আসক্তি, এত কঠিন এই জোড়াগুলা, এটা সুপার গ্লু মতো টাইট, কিভাবে ছাড়বেন আপনি এটা মুহূর্তের মধ্যে? মৃত্যু তো আপনাকে টাইম দিবে না যে ঠিক আছে 1 ঘন্টা সময় দিছি সব সম্পর্ক থেকে মুক্ত হও, সময় তো দিবে না। এই জন্য
মৃত্যুর সময় ক্লেশটা আরো বেশি, কষ্টটা আরো বেশি, যেহেতু তার সম্পর্কটা সে ছাড়তে জানে না, সে ছাড়তে পারে না, সে ছাড়ার জন্য রেডিও না, কিন্তু যমদূতরা এসে হাজির, চলো। এ বলছে, আরে আমার ছেলে এখনো স্কুল থেকে আসছে না, দেখে যাই তারে। ওই কৈলাসের কাহিনী আমরা আলোচনা করছিলাম, কৈলাস রেডি না, সে তার সম্পর্ক তার এই জোড়া ছাড়তে রেডি না, এত দৃঢ় বন্ধনী। ওই জন্য বলছে যে আপনাকে কেউ টানতেছে, আপনি যাচ্ছেন না, আপনি যদি তার সাথে সাথে চলে যান সহজে তাহলে কষ্ট হবে না, কিন্তু একজন আপনার হাত ধরে টানতেছে আর বিপরীত দিকে আরো কয়েকজন আপনার হাত ধরে টানতেছে, তখন আপনার অবস্থাটা কি হবে? এই টানাটানির মাঝখানে আপনার কি হবে চিন্তা করে। অবস্থা বেগতিক, অবস্থা বেগতিক, খুবই শোচনীয় অবস্থা, করুণ অবস্থা জীবের, ক্লেশের পরিমাণটা আরো বেশি। এটা বাস্তব, আর সকলের, আমাদের সকলের জীবনে এটা হয়। আমরা এমন না যে আমরা মুক্ত হয়ে গেছি মানে শেষ, আমরা মুক্ত হয়ে গেছি এখান থেকে। আমরা আরো বেশি, দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে আমরা আরো বেশি করে আটকে যাই এইসব কিছুর মধ্যে। এই এই ইন্দ্রিয়ের তাড়না, এই ইন্দ্রিয়ের তাড়না, এই অসংযত মনের তাড়নাতে, আত্মীয় স্বজনদের স্নেহেতে আমরা ভুলে যাই তো অনেক সময় কৃষ্ণের, কৃষ্ণই আমার একমাত্র আত্মীয়, এটা তো মাথায় থাকে না। প্রহ্লাদ মহারাজ খুব সুন্দর ওনার প্রার্থনাতে প্রাসঙ্গিক খুব সুন্দর একটা শ্লোক বলছেন। তিনি বলছেন, উনি এত শুদ্ধ স্তরের ভক্ত প্রহ্লাদ মহারাজ, ভগবানের শুদ্ধ ভক্ত, তিনি বলছেন, জিহ্বে কতচ্যুত বিকর্ষতি মা বিতৃপ্তা শিষ্ণন্যতস্ত্বগুদরম শ্রবণম কুতশ্চিৎ ঘ্রাণন্যতশ্চ ফলদ্রিক ক্বচ কর্ম শক্তির ভব্য সপত্নী ইভ গেহ পতিম লুনন্তি। তিনি তার ইন্দ্রিয়গুলোর টানাটানির কথা বলতেছেন। যে হে প্রভু, হে ভগবান শ্রীহরি, হে নৃসিংহদেব, মাই ডিয়ার লর্ড, হে অচ্যুত ভগবান, আমার অবস্থাটা কেমন জানেন? যেরকম একজন পুরুষ যার বহু স্ত্রী আছে, সেই পুরুষের মতন অবস্থা আমার। মানে উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, মাই পজিশন ইজ লাইক দ্যাট অফ এ পার্সন হু হ্যাজ মেনি ওয়াইফস, all trying to attract him in their own way. তো 11 জন পত্নী যদি থাকে একজন পুরুষের, তো সব পত্নীরা নিজের নিজের দিকে টানতে চায়, সবাই চায় স্বামী আমার কাছে থাকুক, অন্যের কাছে না যায়। তো কেউ হাত ধরে, কেউ পা ধরে, কেউ জামা ধরে, কেউ ধুতি ধরে, সবাই সব 11 জন 11 দিকে টানতেছে, আর মাঝখানে পতির অবস্থা কি হবে? তো বলছে আমার অবস্থা এরকমই করুণ দশা হে প্রভু। ফর এক্সাম্পল, ভগবান বলছে একটু বুঝাই বলো। তো বলছে, দ্য টাং ইজ অ্যাট্রাক্টেড টু প্যালেটেবল ডিশেস, জিহ্বা সুস্বাদু খাবারের দিকে টানে আমার। দ্য জেনিটালস টু সেক্স উইথ অ্যান অ্যাট্রাক্টিভ ওমেন, কৃষ্ণ সে ইন্দ্রিয় সুখ ভোগ করার জন্য আমাকে অন্যদিকে টানে। দ্য সেন্স অফ টাচ ইজ টু কন্ট্যাক্ট উইথ সফট থিং, স্পর্শ ইন্দ্রিয় নরম কোনো জিনিস, নরম কিছু স্পর্শ পেতে চায়। দ্য বেলি, although filled, still wants to eat more, and মানে পেট, উদরের কথা বলছে যে অলরেডি পেটে খিদা নাই, পেটে খাইছি একটু আগে, কিন্তু যখন সুস্বাদু কিছু আসে পেট কয় আরো খাও, আরো খেতে চায় সে। The ear, কান, not attempting to hear about you, আপনার কথা শুনতে তার ভাল লাগে না। জেনারেলি অ্যাট্রাক্টেড টু সিনেমা সং, প্রভুপাদ অনুবাদে বলছে, ডাইরেক্ট প্রভুপাদ বলছে সিনেমা সং। কান সিনেমা সং, জড়জাগতিক গান শোনার জন্য কান আমাদের অন্যদিকে টানতেছে। The sense of smell is attracted to yet another side, ঘ্রাণ ইন্দ্রিয় অন্যদিকে আমাকে টানতেছে। The restless eyes are attracted to sense gratification, sense gratification, আর চোখ আমাদেরকে ইন্দ্রিয় তৃপ্তিমূলক দৃশ্য সমূহ দেখার জন্য অন্যদিকে টানতেছে। and the active and the active senses are attracted elsewhere, এবং অন্য সমস্ত আরো অঙ্গগুলো আমাকে বিভিন্ন ভাবে তাদের নিজের নিজের দিকে মধ্যে আকর্ষণ করছে। ইন দিস ওয়ে আই এম সার্টেনলি এম্বারেসড, আমার অবস্থা খুবই শোচনীয়, কৃপা করে আপনি আমাকে
এই এই যে এই যে অসুবিধার মধ্যে আমি আছি, কৃপা করে আমাকে উদ্ধার করুন। एवं सकर्म पतितं भव वैतरण्याम् अन्योन्य जन्म मरणाशन भीत भीतम् पश्यन् जनं सपर विग्रह वैरमैत्रम् हन्तेति प्राह हन्तेति पारचर पाप्रिहि मूढ मध्य। তো এইভাবে নৃসিংহদেবের কাছে তিনি খুব সুন্দরভাবে প্রার্থনা নিবেদন করছেন। তো এই হচ্ছে আমাদের গতি। তো এই জন্য যবনরাজ এবং কালকুনার আক্রমণে বহু প্রকার ক্লেশ তাকে ভোগ ভোগ করতে হয়েছে, কারণ পুরঞ্জন হচ্ছে অভিমানী পুরঞ্জন। এই অভিমানটাকে ছাড়তে হবে আমাদের সবাইকে ছাড়তে হবে, এবং সবার আলাদা আলাদা ভাবে ছাড়তে হবে। অভিমান ছাড়তে হবে। সর্বোপাধি বিনির্মুক্তম, সব উপাধি ছাড়তে হবে। তো শিল প্রভুপাদ তাৎপর্য খুব সুন্দর। এই এই সেকশনের তাৎপর্য গুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রভুপাদ বলছেন, আমরা যখন শরীরের উল্লেখ করি তখন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সমন্বিত স্থূল দেহ, মন, বুদ্ধি, অহংকারকে বোঝানো হয়। যখন এগুলোর বিভিন্ন প্রকার ব্যাধির দ্বারা আক্রান্ত হয় তখন বার্ধক্যে সেগুলো দুর্বল হয়ে যায়। আম দেহ যে কত বড় শত্রু খালি একটা রোগ হলে বুঝবেন। এমনিতে তো সারা জীবন আমরা দেহের ভরণ পোষণ, দেহটাকে ভালো রাখার জন্য কত যত্ন করি, কিন্তু দেহ আমাদের সঙ্গে কোনো কোঅপারেশনই করে না অনেক সময়। দেখা কত বড় শত্রু যে এটা হসপিটালাইজড হলে বুঝতে পারবেন, বা কেউ যদি হসপিটালে ভর্তি হয় তাহলে বোঝা যায় শরীরটা কি আসলে আমাদেরকে সুখ দেওয়ার জন্য না আমাদেরকে নিদারুণ কষ্ট দেওয়ার জন্য। ভয়ঙ্কর অবস্থা এটা। মানে এক 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 মানে এটা এটা হচ্ছে এরকম, মানে আমাদের মনুষ্য দেহটা হচ্ছে এরকম যে আপনি একটা তাজা বোম হাতে নিয়ে ঘুরতেছেন। একটা বোমা, এটা তাজা বোমা, মানে এটা হাতে নিয়ে আপনি ঘুরতেছেন, যে কোনো সময় বাস্ট হতে পারে, আপনি আপনার ছারখার হয়ে যেতে পারেন। এইরকম অবস্থা। এত এত কষ্ট, এত এত ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ দেখা দিচ্ছে বা হয়। হ্যাঁ, ঈশ্বর প্রভু হ্যান্ড রেজ করছিলেন। প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডক প্রণাম। প্রভু, এই আপনি যে বললেন যে অন্তিমে যে মানে স্মরণ, যে সবকিছুকে ত্যাগ করে, যে যে বৈদিক যে সিস্টেম গুলো আছে, 4টা আশ্রম, এই হ্যাঁ 4টা আশ্রম যদি কেউ ঠিকভাবে পালন করে তাহলে তো প্রভু সফল হওয়ার সম্ভাবনা বেশি, তাই তাই নাকি প্রভু? হ্যাঁ, বৈদিক এই আশ্রমের সিস্টেমটা আমাদেরকে ভগবত স্মরণের জন্য সহায়ক, কিন্তু একমাত্র উপায় না। এখন আমার প্রশ্ন, যে আপনি যখন বৈদিক যে আশ্রমের কথা বলা হলো, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এটাকেই তো বোঝাতে চাচ্ছেন না প্রভু? জি প্রভু, হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। এখন আপনি যখন গৃহস্থ আছেন তখন আপনি স্মরণ করবেন না, বানপ্রস্থ এবং সন্ন্যাসের জন্য অপেক্ষা করবেন? না না, এটা বলছি না, আমি বলছি যে প্রভু এই যে পুরঞ্জন যে শেষ সময়ে যে তার পুত্র ও কন্যা তাদেরকে স্মরণ করছে, ও এখন যে কেউ যদি 4টা আশ্রমে থাকে তাহলে এই সময় তো সে সন্ন্যাস আশ্রমে থাকবে। তাহলে তো তার কাছে আর স্ত্রী, পুত্র, কন্যা বা তারা থাকবে না। সেই ক্ষেত্রে কি প্রভু অবস্থাটা তার এরকম পুরঞ্জনের মতো শোচনীয় না হয়ে তো সুন্দর সময় হতে পারে, এটা বলছি হতে আর কি পারতো। প্রভু। হ্যাঁ, এটা ঠিক আছে প্রভু, যে হ্যাঁ এখন তো পুরঞ্জন বৃদ্ধ হয়ে গেছে, এখন তো তার বানপ্রস্থ বা সন্ন্যাস আশ্রমে থাকার কথা। হ্যাঁ তাইলে তো সে এই আসক্তি গুলো তার থাকতো না। এটাই, হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। এই জন্য শিল প্রভুপাদ একটাকে বলছেন না যে এই জীবনের শেষ সময় ঘরে থাকা উচিত না, গৃহে আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য ত্যাগ করা উচিত। তো কিন্তু প্রভু এই বর্ণাশ্রমের ব্যাপারে কলিযুগে এই এই বানপ্রস্থ আশ্রম ত্যাগ করে আপনি, সরি, গৃহস্থ আশ্রম ত্যাগ করে বানপ্রস্থ আশ্রম যে আপনি অবলম্বন করে চলে যাবেন, ইসকনের ভিতরেও সব দেশে এই সিস্টেমটা এখনো এত সিস্টেমেটিক হয় নাই। যেরকমটা ব্রহ্মচর্য আশ্রম এবং সন্ন্যাস আশ্রম আছে, এই বানপ্রস্থ আশ্রমটা অত, মানে আমি জানি না আসলে এটা সিস্টেমটা কি। যেমন সন্ন্যাসীদের একটা সিস্টেম আছে, অত বিশেষ পড়াশোনা হয়, ট্রেনিং হয়, সন্ন্যাস আশ্রম গ্রহণ করে, এবং তাদের সুন্দর ব্যবস্থা আছে প্রচার কার্য, এটা ঠিক আছে। ব্রহ্মচারীদেরও ব্রহ্মচারী আশ্রম আছে, আশ্রমের বিধিনিষেধ আছে, এবং সেটা ঠিক আছে, ডেভেলপ। কিন্তু এখন একজন ভক্ত যিনি গৃহস্থ জীবনে ছিলেন, গৃহস্থ পরিবারে ছিলেন, উনি গৃহস্থ জীবন ত্যাগ করার পরে কিভাবে উনি গৃহস্থ জীবন ত্যাগ করবেন, ত্যাগ করার পরে ওনার স্থান কোথায় হবে, বানপ্রস্থদের জন্য আলাদা কোনো আশ্রম আছে কিনা, এইটা সিস্টেমটা এখনো মনে হয় যে, আমি জানি না ভারতে কোথাও কত থাকতে পারে, কিন্তু অ্যাটলিস্ট বাংলাদেশে তো আমরা দেখতে পাই না। অত অত সিস্টেমেটিক কিছু নাই। আছে কিছু কিছু জায়গায়,
এই জন্য আহ এই কারণে যেটা মানে এই সময়ের জন্য বা এই যুগের জন্য আমাদের জন্য যেটা প্র্যাকটিক্যাল সেটা হচ্ছে যে গৃহে থেকেই যদি সম্ভব হয় গৃহে থেকেই ফ্যামিলি ফ্যামিলি বিষয়ক বা পারিবারিক যে সমস্ত কার্যকলাপ এই সমস্ত কার্যকলাপের সমস্ত দায়িত্ব আপনি আপনার সন্তানাদিদেরকে তাদেরকে দিয়ে দিবেন। আপনি শুধুমাত্র বেশি করে হরিভজন করবেন। আশ্রম বা বাহ্যিক ভাবে অনেক সময় অনেকে ত্যাগ করে চলে যায়, কিন্তু মনে মনে তো ঠিকই অনেক সময় চিন্তাটা ঘরের মধ্যে পড়ে থাকে। তো এই জন্য মূল ফ্যাক্টরটা হচ্ছে যেটা আসক্তি থেকে মুক্ত হওয়া, এবং আসক্তি মুক্ত হওয়ার জন্য ভাগবত সিদ্ধান্ত স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোবি। ভাগবতের সিদ্ধান্ত এটা, স্থানে স্থিতা শ্রুতিগতাম, স্থান পরিত্যাগ করার দরকার হয় না। পুরঞ্জনের সমস্যা হচ্ছে সে তো পরিবারে যখন ছিল তখনও সে ভক্তি করতো না, সে ভগবত স্মরণ করতো না, তাহলে গৃহ ত্যাগ করার পরে কিভাবে করবে বা তার জন্য এটা কতটুকু যুক্তিযুক্ত? কিন্তু আমরা যারা ভক্তরা আছি ভক্তদের জন্য মানে এই জন্য আমরা আর কর্তব্য হচ্ছে যে আমরা যখন ভক্তরা যারা গৃহস্থ আশ্রমে আছেন তারা গৃহস্থ আশ্রমে থাকা অবস্থায় তারা ভগবত স্মরণ করেন, এবং যখন যেটা প্রবাদ বলছে 50 ঊর্ধ্ব 50-55 যখন বয়স হয়ে যায় তখন আপনার আস্তে আস্তে চেষ্টা করা উচিত আপনার চাকরি থেকে রিটায়ারমেন্ট নিয়ে ছেলেকে ঠিকভাবে পোস্ট সব যায় বুঝে শুনে তাকে পরিবার চালানোর মতন ব্যবস্থা করে দিয়ে এখন আপনি পারিবারিক কাজগুলো থেকে আস্তে আস্তে দূরে চলে আসবেন। আপনি বাসায় থেকে বেশি করে জব করবেন, 64 মালা করে করেন না, সমস্যা কি? এবং মন্দিরের ভক্তদের সাথে আপনি প্রচারে যাবেন। এইভাবে মানে বেশি বেশি করে আপনি ভগবত স্মরণ ভগবত চিন্তন করতে থাকবেন এইভাবে মনে হয় যে পারিবারিক আসক্তি থেকে আমরা মুক্ত হতে পারি। কারণ এই যুগে তো মানে আমি জানি না এরকম বানপ্রস্থের কোনো সিস্টেম সুন্দর আছে কিনা, জানি না। যাই হোক, ঈশ্বর প্রভু, ভক্তিটাতে আমাদের জোর দিতে হবে। কারণ আমাদের গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় আমরা দৈবী বর্ণাশ্রমে বিশ্বাসী। দৈবী বর্ণাশ্রমটা হচ্ছে কেন্দ্র করে কৃষ্ণ সেবা কেন্দ্র করে। এই জন্য বাহ্যিক ভাবে ত্যাগ করতে যদি পারি না পারি, কিন্তু মূল মূল ফোকাস থাকতে হবে আমি যেখানেই থাকি না কেন আমাকে ভগবত স্মরণে চিন্তনে ভগবত সেবাতে আমাকে যুক্ত থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, 6 নম্বর শ্লোক। আম, আনন্দিনী মাতাজি বলছেন কিভাবে ছাড়বো প্রভু দেহের আসক্তি খুব বেশি, খালি আপনার বেশি না সবারই বেশি মাতাজি। এই জন্যই তো ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, চেষ্টা করতে হবে। ভগবত সেবায় ইন্দ্রিয়গুলোকে বেশি বেশি করে যুক্ত করতে হবে, তাহলে ইন্দ্রিয়গুলো যদি কৃষ্ণের সেবা যুক্ত হয়ে যদি আহ কিছু যদি পরিশুদ্ধি ঘটে। তারপরে 6 নম্বর শ্লোক। কালকন্যার দ্বারা আলিঙ্গিত হওয়ার ফলে রাজা পুরঞ্জন তার সমস্ত সৌন্দর্য ধীরে ধীরে হারিয়ে ফেললেন, এবং রতিক্রিয়া অত্যন্ত আসক্ত হওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছিল এবং সমস্ত ঐশ্বর্য বিনষ্ট হয়েছিল। এইভাবে সবকিছু হারিয়ে তিনি গন্ধর্ব ও যবনদের দ্বারা বলপূর্বক পরাভূত হয়েছিলেন। তো এইভাবে কালকন্যার দ্বারা এবং বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়ে জরা এবং বার্ধক্যের সব আক্রান্ত হয়ে তার পুরঞ্জন সে ধীরে ধীরে তার সৌন্দর্য শারীরিক শক্তি সব হারিয়ে ফেললো। শ্লোক নাম্বার 7। নীলাম্বর প্রভু কৃপা করে 7 নম্বর শ্লোক অনুবাদ। রাজা প্রথম তখন দেখলেন যে তার নগরীর সমৃদ্ধি নষ্ট হয়েছে এবং তার পুত্র পৌত্র ভৃত্য ও অমাত্যেরা ধীরে ধীরে তার বিরোধিতা করতে শুরু করেছে। তিনি এও দেখলেন যে তার পত্নী তার প্রতি প্রীতিরহিত এবং উদাসীন হয়ে গেছে। আহ আহ, এই হচ্ছে বৃদ্ধ অবস্থার বাস্তবিকতা। এটা বয়স হয়ে গেলে কি হবে মানে প্র্যাকটিক্যাল জিনিসগুলো এখন এখানে দিচ্ছেন। যে যখন বৃদ্ধকাল হয়ে যায় রাজা পুরঞ্জন তখন দেখলেন যে তার নগরের সমৃদ্ধি নষ্ট হয়ে গেছে। এখন যখন নগরের সমৃদ্ধি নষ্ট হয়ে গেছে তখন পুত্র পৌত্র ভৃত্য আমার তারা সব ধীরে ধীরে এখন বিরোধিতা করা
শুরু করে দিলে, সব বিরোধিতা করছে। এবং পত্নীও প্রীতিরহিত হয়ে উদাসীন হয়ে গেছে, পত্নী এখন আর আগের মতো ঠিক মতো খেয়াল করেন না, যত্ন নেন না, এই অবস্থা। এরপরে 8 নম্বর শ্লোক। রাজা পুরঞ্জন যখন দেখলেন যে তার আত্মীয় স্বজন, ভৃত্য, আমত্ত আদি সকলেই তার বিরোধী হয়ে গেছে, তখন তিনি অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন। কিন্তু তিনি সেই পরিস্থিতি সংশোধন করতে পারলেন না, কারণ তিনি কাল্পনা দ্বারা সম্পূর্ণরূপে অভিভূত। এই ব্যক্তি সারা জীবন এটা এটা চিন্তা করে পরিশ্রম করছে যে আমি যদি বৃদ্ধ হই, এরা তো আমাকে দেখবে। আর এখন যখন এই ব্যক্তি এরকম আহ অসহায় অবস্থায় চলে আসে, তখন দেখছে যে কেউ তাকে আর রক্ষা করছে না, কেউ তাকে আর পাশে দাঁড়াচ্ছে না, উল্টা আরো বিপরীত আচরণ করতেছে। তিলকনাথ বাবু বলছেন, তাহলে যদি আত্মীয় স্বজন না থাকে বা কম থাকে, তাহলে মৃত্যুর সময় কষ্ট কম হবে। মৃত্যুর সময় কষ্ট কম হবে যদি আসক্তি জিনিসের প্রতি কম থাকে, জড় জিনিসের প্রতি আসক্তি কম থাকে এবং একই সাথে কৃষ্ণের প্রতি আসক্তি বেশি থাকে, তাইলে মৃত্যুর সময় কষ্ট হবে না বা কম হবে। তো মৃত্যুর সময় কে কষ্ট বেশি পাবে কম পাবে এটা নির্ধারণ করে জড় জিনিসের প্রতি বিরক্তি কত বেশি কার, কৃষ্ণের প্রতি আসক্তি কত বেশি কার, এর উপর ভিত্তি করে। আত্মীয় স্বজন থাকলে না থাকলে এটা বড় কথা না। কারো অনেক আত্মীয় স্বজন আছে কিন্তু কারো প্রতি তিনি আসক্ত না, তাহলে ওনার সমস্যা নাই, যেরকম কুন্তী মহারানী ওনার স্তুতিতে বলছে যে স্নেহ পাশম ইমম ছিন্দি দৃঢ়ম পাণ্ডুষু বৃষ্ণিষু। হে প্রভু, আমার এই পাণ্ডু এবং বৃষ্ণিদের সঙ্গে আমার যে স্নেহ পাশ, এটা আপনি ছিন্ন করুন। ভগবান বলছেন, আরে পিসি, এরা তো ভক্ত, এদের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছেন কেন? এরা কি আপনার আসক্তির কারণ হবে নাকি? বলছে, প্রভু, এদের সাথে আমাদের দৈহিক সম্পর্ক, দৈহিক স্নেহ ভালোবাসা, এটা ছিন্ন করে আধ্যাত্মিক সম্পর্কে, ভক্ত সম্পর্কে তাদের সঙ্গে আমার নিত্য সম্পর্ক থাকুক এবং সেই সম্পর্ক আরো বৃদ্ধি হোক, কিন্তু দৈহিক সম্পর্কটা আপনি ছিন্ন করুন। তো এটা এই হচ্ছে বিষয়। কিন্তু রাজা পুরঞ্জন তার এটা মানে বৃদ্ধ বয়সে সেটা সংশোধন করতে পারছে না। তো এই এই বিষয়ে সম্রাট, সরি, আদি শঙ্করাচার্য তিনি বলছেন, यावत् जीवो निवसति देहे तावत् कुशलं पृच्छति गेहे गतवति वायो देहापाये भार्या बिभ्यति तस्मिन् काये भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते। তো এই শ্লোকে আদি শঙ্করাচার্য বলছেন যে যাবৎ জীব ও নিবসতি দেহে, যতদিন পর্যন্ত জীব দেহে, জীবাত্মা বিদ্যমান থাকে, শক্তিশালী থাকে, বিদ্যমান থাকে, ততদিন সবাই গৃহে এসে কুশল আদি জিজ্ঞেস করে, খোঁজ খবর নেয়, এইসব। গতবতী বায়ু দেহাপ্যায়ে, প্রাণবায়ু যেই মুহূর্তে বহির্গত হয় দেহ থেকে, তখন নিজের ভার্যাও মানে নিজের স্ত্রীও তখন সেই দেহ দেখে ভয়। ভারিয়া ভিপ্যতি তসমিন কায়। প্রকৃত সম্পর্কটা কার সাথে ছিল? দেহের সাথে না, আত্মার সাথে ছিল। যেই মাত্র এত বছরের পর বছর একসাথে সংসার করছে, এখন আত্মা গেল সাথে সাথে, এখন ওই দেহ দেখেই ভারিয়া ভিপ্যতি তসমিন কায়, সে একই দেহ, একই ব্যক্তি, কিন্তু এখন স্ত্রী ভয় পাচ্ছে, রাত্রিতে বের করো তাড়াতাড়ি এটারে শরীর ঘর থেকে। সেম সকলের ক্ষেত্রেই হয়। এই যে বাস্তবতা, জড় জগতের বাস্তবতা, এই জন্য খুবই সতর্কতা অবলম্বন করা উচিত। এবং আদি শঙ্করাচার্য এই পুরঞ্জনের মতো আরো মানে খুব সুন্দর সুন্দর এখানে শ্লোক তিনি বলছেন আরো, সুখতা ক্রিয়তে রামা ভোগা পশ্চাদন্ত শরীরে রোগা
यद्यपि लोके मरणं शरणं तदपि न मुह्यन्ति পাপাচরণাম। তো বলছেন যে সুখত ক্রিয়তে রাম ভোগ, মানুষেরা এই পুরঞ্জনের মতো সে সুখ লাভের জন্য সুন্দরী স্ত্রী যুবতীর সঙ্গ সম্ভোগ করে, পরে এই অতিরিক্ত মাত্রা এই ইন্দ্রিয় তৃপ্তির ফলে কি হয়, পশ্চাৎ অন্তঃ শরীরে রোগ হয়। এর ফলস্বরূপ বৃদ্ধ বয়সে বা ওর পরে তার দেহে বিভিন্ন রোগ তাকে আক্রমণ করে। যদিও যদি একমাত্র মরণই তাকে রক্ষা করতে পারে এর থেকে, এই রোগ থেকে, এমন এমন রোগ হয় কোনো ওষুধ আর তাকে রক্ষা করতে পারে না, তখন মৃত্যুই হচ্ছে তার একমাত্র ওষুধ। মৃত্যুর মাধ্যমে সে একমাত্র এই রোগ থেকে বা রোগের যন্ত্রণা থেকে সে মুক্ত হতে পারে। তারপরেও এত কিছু জানার পরেও মানুষ পাপ আচরণ ছাড়ে না, পাপ আচরণ ছাড়ে না। এই জন্য সম্রাট আদি তুলসীকর, সরি, আদি শঙ্করাচার্য তিনি বলছেন যে ভজ গোবিন্দম, হে মোর মন এখনই এই মুহূর্ত থেকে গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। এভাবে বারবার ভগবত ভজনের জন্য নির্দেশ দিচ্ছেন। এবং আমরা এখানেও রাজা পুরঞ্জনের জীবনীতে দেখতে পাচ্ছি কত শোচনীয় অবস্থা, বৃদ্ধা অবস্থায় সে ভোগ করছে। তো আজকে আমরা 8 পর্যন্তই রাখি, 9 থেকে আর সামনের ক্লাসে পড়ি।